আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা এবং ভবিষ্যতের জবিয়ানরা, আশা করব তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো চলছে, কারণ কিছুদিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের সাথে এই ক্লাসে আলোচনা করব গাণিতিক বুদ্ধিমত্তার যে সিরিজ ক্লাসের কথা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তারই 11তম ক্লাস নিয়ে। এই 11তম বা একাদশ ক্লাস নিয়ে আলোচনা করব। এর মধ্যে সি এবং ডি ইউনিটের জন্য আজকের এই ক্লাসটি। আজকে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিকটা সেইটা নিয়ে আলোচনা করব। ক্লাসটি হচ্ছে টপিকটি হচ্ছে অ্যানালজি নিয়ে। অ্যানালজি সম্পর্কে তোমরা অবগত আছো প্রায় 60% স্টুডেন্ট, কারণ এই অ্যানালজি সম্পর্কে তোমরা পড়াশোনা করেছো ঢাকা ইউনিভার্সিটির জন্য, আর তোমাদের আরও যে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে সেইখানেও এই অ্যানালজি সম্পর্কিত প্রশ্নগুলো এসে থাকে। সেই জন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটের জন্য এই অ্যানালজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটিতে আমরা অ্যানালজি সম্পর্কিত যে আলোচনাটুকু আছে সেইটুকু জানব। অ্যানালজি কী জিনিস, কিভাবে এটা সলভ করা লাগে, এবং তোমাদেরকে ক্লাস শেষে কিছু হোমওয়ার্কের কথা বলবো, কিছু হোমওয়ার্ক দিব। আর তোমাদের শেষে ইনশাল্লাহ ফেসবুক পেজে কিছু হোমওয়ার্ক আমি আপলোড করে দেব, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর এই অ্যানালজি বিষয়টা কি সেটা আমরা একটু দেখি। দেখো, অ্যানালজি হচ্ছে সাদৃশ্য। সাদৃশ্যটা কি? দুইটা ওয়ার্ড দেওয়া থাকবে, দুইটা ওয়ার্ডের মধ্যে যেই সম্পর্কটা আসবে সেই সম্পর্কর অনুপাতে তোমাকে যে অপশন থাকবে সেই অপশনের মধ্যে সেই সম্পর্কটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো এইখানে এই যে প্রথম উদাহরণটার মধ্যে দেখো, ওয়ার্কার টুল, এইখানে দিয়েছি পেইন্টার ব্রাশ। ঠিক আছে, কিভাবে ওয়ার্কার টুল দিয়ে কাজ করে, এর সাথে সম্পর্ক কি? ওয়ার্কার এটা দিয়ে কাজ করে। ওয়ার্কার কি দিয়ে কাজ করে? টুল দিয়ে কাজ করে। আমি মনে করো যে আমি একজন কামার, আমি কি দিয়ে কাজ করব? হাতুড়ি দিয়ে কাজ করব। ঠিক আছে, আমি একজন ওয়ার্কার, আমি হাতুড়ি নামক যে টুলটা রয়েছে, টুল মানে কি? যন্ত্রপাতি। এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার শব্দের অর্থগুলো জানতে হবে। এজন্য তোমরা যে কোনো একটা বই, গাণিতিক বুদ্ধিমত্তার বই তোমরা ফলো করবে। সেই বইয়ের মধ্যে দেখবে অনেকগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে, অ্যানালজির অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। ওয়ার্কার টুল দিয়ে কাজ করে, তাহলে পেইন্টার ব্রাশ দিয়ে কাজ করে, যে রং করে। পেইন্টারকে যে পেইন্ট করে, রং করে, সে কি দিয়ে কাজ করে? ব্রাশ দিয়ে কাজ করে। দেখো, পার্সন ওয়ার্ক প্লেস, পার্সন কোথায় কাজ করে? যেই জায়গায় কাজের জায়গাতে সে কাজ করে। ঠিক আছে, পার্সন কোথায় কাজ করে? কাজের জায়গাতে। এখন এর সাথে এই সম্পর্কটা কি? যে পার্সন কাজের জায়গা যেখানে সেখানে কাজ করে, অর্থাৎ এই যে পার্সন সে ওইখানে কাজ করে। এইখানেও দেখো সেম। এখানে একটু উল্টা হয়ে গিয়েছে, সমস্যা নেই। নার্স কোথায় কাজ করে? এই ক্লিনিকে কাজ করে। নার্স কোথায় কাজ করে? ক্লিনিকে কাজ করে। এই শব্দটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। এই নার্স কোথায় কাজ করে? ক্লিনিকে কাজ করে। আবার যদি আমি বলি এখানে যদি ডক্টর দেই, ঠিক আছে, ডক্টরও ক্লিনিকে কাজ করে। এখন এখানে যদি আমি মনে করো যে আমি ভিডিও করি, এটা আমার একটা কাজ। এখন এই ভিডিওটা আমি কোথায় করছি? স্টুডিওতে বা রুমে। তো এইরকমভাবে তোমার সাদৃশ্য আনতে হবে। এরপরেরটাতে দেখো কজ ইফেক্ট, কার্য কারণ। এখানে কারণ থেকে কাজ হয়েছে। এখানে এদের মধ্যে সম্পর্কটা কেমন? কিসের ভিত্তিতে এদের মধ্যে সম্পর্কটা? এটা হচ্ছে যে কারণের কারণে একটা কাজ হয়, প্রভাব হয়, একটা কারণে কার্য হয়। এখানেও দেখো ড্রাগ কিউর, ঔষধের মাধ্যমে তুমি সুস্থ হচ্ছ। এই কিউর মানে সুস্থ হওয়া, আর হচ্ছে ড্রাগ মানে তো ঔষধ, বা মেডিসিন বা ড্রাগের কারণে সুস্থ হচ্ছে। এখানে কার্য কারণ নিয়মটা ফলো করা হয়েছে। এরপরে দেখো যে ক্রিয়েশন, ক্রিয়েটরকে যে ক্রিয়েট করে, আর ক্রিয়েটর যা তৈরি করে। ঠিক আছে, এ হচ্ছে ক্রিয়েটর, হচ্ছে সৃষ্টিকর্তা, ক্রিয়েশন সৃষ্টি। মনে করো যে এই কলমটা যে বানিয়েছে সে হচ্ছে ক্রিয়েটর, কলমের ক্রিয়েটর। আর ক্রিয়েশনটা কি? এই কলমটা। তো এইখানেও সেম। রাইটার কি করে? বই লেখে। রাইটারের দ্বারা বই তৈরি করা হয়। আশা করি বুঝতেছো যে এই অ্যানালজি বিষয়টা কি জিনিস। এরপরে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লাস মেম্বার,
এইখানে দেখো, এইগুলো তো খুবই সহজ, তাই না? এগুলো তো ভাইয়া অনেক সহজ, আমরা তো অনেক প্র্যাকটিস করেছি, আমরা অনেক এই বিষয়ে অনেক ক্লাস করেছি, অনেক জায়গায় কোচিং করেছি, প্রাইভেট পড়েছি, অনেক ভাইয়ার কাছে শিখেছি, খুবই সহজ। কিন্তু ভর্তি পরীক্ষায় যেসব আসে, আমি এরপরে আলোচনা করব, ভর্তি পরীক্ষায় যেসব আসে সেগুলো জমজ লাগে ভাই, প্রত্যেকটা জিনিস তোমার কাছে জমজ লাগবে, কনফিউশনে পড়ে যাওয়া যে কোনটা দিব কোনটা দিব। আর পরীক্ষার হলে তো কথাই নেই, পরীক্ষার হলে তো তুমি দেখলে এমনিতেই মাথা ঘুরায় যাবে। দেখো, ক্লাস মেম্বার, ক্লাস মেম্বার এখানে কি আছে? পার্লামেন্ট এমপি। একটা ক্লাসের মধ্যে একটা মেম্বার, একটা সদস্য থাকে, ক্লাসের মধ্যে একটা সদস্য বা স্টুডেন্ট থাকে। সেইখানে আবার এখানে দেখো কি দিয়ে মিল করছে? পার্লামেন্ট এমপি, পার্লামেন্টের মধ্যে এমপি থাকে। দেখছো কোন গুণের কারণে তোমার এখানে ইয়ে করা হচ্ছে। এরপরে দেখো পার্ট, হোল, পার্ট অংশ, হোল মানে সম্পূর্ণ, অংশ সম্পূর্ণ, রুম হাউস, এই রুমের হাউসের অংশ হচ্ছে এই রুম। এইভাবে মিল করা হচ্ছে। এইখানে তো একটা একটা করে উদাহরণ দিয়েছি, যার কারণে তোমরা বুঝতেছো যে খুবই সহজ। এইখানে 3টা উদাহরণ দেওয়া হয়েছে। এই 3টা উদাহরণ এক চাকরির পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল, অর্থাৎ এইগুলো একটু গুরুত্বপূর্ণ। দেখো এইখানে একটু হার্ডার, আমি প্রথমে যে উদাহরণগুলো দিয়েছিলাম তার থেকে একটু কঠিন। কারণ কি? কারণ হচ্ছে এখানে তোমার শব্দের অর্থগুলো জানতে একটু সমস্যা। যারা ভোকাবুলারিতে ভালো তারা বুঝতে পারবে, ভোকাবুলারিতে যারা দুর্বল তাদের একটু সমস্যা হবে, কিন্তু প্র্যাকটিস করার মাধ্যমে সেই সমস্যাটা দূর করা যাবে ইনশাল্লাহ। দেখো প্রথমটাতে বলা হয়েছে টেলিফোন ইজ টু কেবল, তারপরে রেডিও ইজ টু হোয়াট, কি হবে? এই যে ক খ গ ঘ, তোমরা ভিডিও পজ করে তোমরা অ্যান্সার করবে, ভিডিও পজ করে অ্যান্সার করবে। দেখো টেলিফোন কেবল, রেডিও কি হবে? টেলিফোনের সাথে এই কেবলের সম্পর্কটা আগে তোমাকে নির্ণয় করতে হবে যে কোন সম্পর্কের ভিত্তিতে কেবলের সাথে সম্পর্ক করা হয়েছে, কোন গুণের কারণে। তারপরে রেডিওর সাথে সেই গুণের কারণে কার সাথে সম্পর্ক হবে, এই 4টার মধ্যে তোমাকে নির্ণয় করতে হবে। মাইক্রোফোন, ওয়্যারলেস, ইলেকট্রিসিটি, ওয়্যার, কোনটা হবে? টেলিফোনের সাথে কেবলের সম্পর্ক, টেলিফোন, যারা টেলিফোন দেখেছো, ওই যে শাকিব খানের মুভির মধ্যে, মান্নার মুভির মধ্যে দেখো নাই, চৌধুরী সাহেব টেলিফোন দিয়ে বলে চৌধুরী সাহেব, যাই হোক, তো ওই টেলিফোনের মধ্যে দেখো না তার লাগানো থাকে, কেবল তার, টেলিফোনের সাথে তার লাগানো থাকে, ওই যে ঘুরানো পেঁচানো পেঁচানো, এখনও দেখবা অনেক জায়গায় আছে। তো এই টেলিফোনের সাথে তারের সম্পর্ক, তার দিয়ে সেই টেলিফোনের সংযোগ করা হয়। রেডিওর সাথে সংযোগটা কিভাবে করা হয়? এখানে সংযোগ করা হচ্ছে টেলিফোনের সাথে, এই সংযোগ যে গুণটা রয়েছে সেই সংযোগের মাধ্যমে, কেবলের মাধ্যমে সংযোগ করানো হয় টেলিফোনের, ঠিক আছে? তো এখন রেডিওটা তুমি কথা পাঠানোর জন্য কি ব্যবহার করো? ওয়্যারলেস ব্যবহার করো। রেডিও কিভাবে চলে? ওয়্যারলেসের মাধ্যমে, তারবিহীন, তার, ওয়্যার মানে তার, ওয়্যারলেস মানে তারবিহীন, তারবিহীন মাধ্যমে রেডিওর কাজ সম্পন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রুলিং কিং, লার্নিং ড্যাশ, কি হবে? রুলিং মানে হচ্ছে শাসন করা, রুল করা মানে কি? শাসন করা। কিং, শাসন করে কে? কিং। এই যে কিং শাসন করছে অর্থাৎ রুল করছে। এখানে লার্নিং, কে লার্ন করায়? লার্ন করে কে? লার্ন করে কে বা করায় কে? কিং রুল করে। এখানে বুক, বই শেখায়, স্কুল শেখায়, স্কলার শেখায়, নাকি টিচার শেখায়? অবশ্যই যে টিচার সে শেখায় সেটা হবে। অর্থাৎ কিংয়ের কাজ টিচারেরও কাজ। বুঝতে পারছো বিষয়? হয়তো আমি প্রকাশ করতে পারছি না, হয়তো তোমাদের বোঝাতে আমি অক্ষম, সেই জন্য হয়তো বা তোমাদের নাও বুঝতে সমস্যা হতে পারে। আবার বলছি, দেখো কিং কি করে? শেখায়। আর এখানে যদি আমি টিচার বসাই, টিচার শেখাবে। বুঝতে পারছো? আচ্ছা, সরি, এখানে আমি কি বলেছিলাম? কিং শাসন করে আর কি টিচার শেখায়। যাই হোক, দেখো 3 নাম্বারটাতে দেখো একটু, এইটা একটু 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 ডিপ আছে। দেখো স্টেমারিং স্পিচ, স্পিচের সাথে স্টেমারিং এর সম্পর্ক, ডিফনেসের সাথে কিসের সম্পর্ক? ইয়ার, হিয়ারিং, সাউন্ড, স্পিকিং, কোনটার সম্পর্ক?
স্পিচের সাথে স্টেমারিং এর সম্পর্ক। এখন স্টেমারিংটা কি জিনিস এটা তো বুঝতে হবে। স্টেমারিং মানে হচ্ছে তোতলানো। এই যে ভোকাবুলারিতে একটু উন্নত হতে হবে, একটু নিজেকে ডেভেলপ করতে হবে। স্টেমারিং মানে হচ্ছে তোতলানো। যখন তুমি স্পিচ দিতে যাও, কথা বলতে যাও, তখন কিন্তু তুমি তোতলাও, কথা খুঁজে পাও না, তখন তোতলাও না। তো ডিফনেস মানে কি? বধিরতা, কানে শুনতে না পারা। তোমার কানে মনে করো যে চর দিয়ে দিল, বধির হয়ে গেলা, আর কিচ্ছু শুনতে পারো না। আচ্ছা, তখন তোমাকে বলবে চাচা সঠিক উত্তর কোথায়, সেইটাও তুমি শুনতে পারবা না, বধির হয়ে যাবা। সরি, তুমি না, আমি। দেখো, স্টেমারিং স্পিচ, এই কথা বলতে গেলে তোতলানো হয়, কথা বলতে গেলে এই কাজটা করতে গেলে এটা হয়। এখন বধিরতা কখন আসে, কোন কাজটা করতে গেলে বধির প্রকাশ পায়, সেটা তোমাকে বুঝতে হবে। ইয়ার, কানের সাথে ডিফনেসের সম্পর্ক। হিয়ারিং, শুনে, এটার সাথে বধিরতার সম্পর্ক। সাউন্ড, শব্দ, তার সাথে বধিরতার সম্পর্ক, নাকি স্পিকিং তার সাথে বধিরতার সম্পর্ক, কোনটা হবে? অবশ্যই হিয়ারিং হবে, কারণ যখন শোনার কথা, যখন শুনবে তখনই তো বধিরতা প্রকাশ পাবে, তাই না? বধির, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে তোমরা সলভ করতে পারো। আজ ক্লাসটিতে আর লম্বা করব না, যেহেতু তোমাদের এই বিষয়গুলো সবাই বুঝতে পারো, এটা সহজ একটা বিষয়, আর সহজ এবং ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এগুলো আসে, আমরাও অ্যাডমিশনের সময় এটা পড়েছিলাম। আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা ছিল না, তারপরেও আমরা গাণিতিক বুদ্ধিমত্তা না পড়লেও এই অ্যানালজি সেই সময়টা থেকেই আমরাও পড়াশোনা করেছি। সো তোমরা এই বিষয়টা একটু গুরুত্ব দিবে, কারণ অ্যানালজি শুধু জগন্নাথ নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও আসে। সো এইটাতে এটা লিখিত এবং তোমার এমসিকিউর ক্ষেত্রে আসবে। যখন লিখিত আসবে তখন তোমরা কিভাবে সলভ করবে? যখন লিখিত আসবে তখন তোমরা এই যে মনে করো যে এই প্রথম প্রশ্নটা, এটা লিখিততে চলে আসলে, এমসিকিউ আসলে তো তোমরা দাগাতে পারবে, কোনো সমস্যা নেই। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন, যখন লিখিত আসবে, আমি ভুলেই গিয়েছিলাম বিষয়টা, যে যখন লিখিত আসবে তখন কিভাবে এটার সমাধান করবে। তখন তুমি এই যে এটা একটু ব্যাখ্যা করে লিখবে, তুমি লিখে ফেলবা কেবল এর সংযোগের মাধ্যমে টেলিফোন চলে। আবার এখানে এইটা জাস্ট এটা লিখে দিবা যে ওয়্যারলেসের মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে, তোমরা সম্পূর্ণ বাক্যই লিখবা, কোনো ডট দিবে না। ওয়্যারলেসের মাধ্যমে কি চলে? রেডিও চলে। যদি রিটেনে আসে এইভাবে দিয়ে দিবা, আর বাকিগুলো লেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট কেবলের সংযোগের মাধ্যমে কি কাজ করে, কি কাজের জন্য তুমি এটাকে মিল দেখছো, সেটা তুমি লিখবে। কেবলের মাধ্যমে টেলিফোন চলে, ওয়্যারলেসের মাধ্যমে রেডিও চলে। এটা পরীক্ষক বা যে খাতা দেখবে সে অবশ্যই বুঝতে পারবে যে তুমি বিষয়টা বুঝেছো। পরীক্ষার যে খাতা কাটে বা যে পরীক্ষক, ঠিক আছে, বা ইনভিজিলেটর যারা আছে, যা কর্তৃপক্ষ, মূল কথা হচ্ছে যারা কর্তৃপক্ষ, তারা কি বুঝে, তোমাদের পরীক্ষাটা কিভাবে, কিসের জন্য নেয় এই জন্যই যে তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা। যদি তুমি বুঝতে পারো তাহলে তো হইল, মার্ক তুমি পাবে। তো অ্যান্সার তোমার যেভাবে হোক না কেন, তুমি যদি বুঝতে পারো এবং সেটা তুমি টিচারকে বুঝাতে পারো যে তুমি বিষয়টা বুঝেছো, তাহলেই তুমি মার্ক পাবে, ঠিক আছে। এখানে বাধা ধরা নিয়ম কিছু আছে, তবে সব কিছুতেই বাধা ধরা কোনো নিয়ম থাকে না। এটা যেভাবে লিখলাম এইভাবেই তুমি দিতে পারো, এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যাই হোক, তো এইভাবে কিন্তু রিটেন এমসিকিউ তোমরা গ্রাস করে ফেলে দিতে পারবে এই গাণিতিক বুদ্ধিমত্তার প্রশ্নগুলোর জন্য। আশা করব যে এই যে তোমাদের 11তম ক্লাস, এটা কিন্তু 1100 না, 11 ক্লাস, ঠিক আছে। তোমরা যদি মনে করো যে 1100 ক্লাস আমি নিব কয়দিনে, আচ্ছা, তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি, এই সিরিজ ক্লাসগুলো আশা করব যে তোমাদের উপকারে আসবে। কারণ হচ্ছে যে আমি যে সিরিজ ক্লাসগুলো নিচ্ছি, আমি গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো নিচ্ছি, প্রত্যেকটা টপিক গাণিতিক বুদ্ধিমত্তার যেই টপিকগুলো আছে
আরও কয়েকটা টপিক রয়েছে, সেই টপিকগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো এই টপিকগুলো যদি তোমরা পড়ো, যে কোনো একটা মেন্টাল এবিলিটির বই তোমাদের কাছে থাকলে সেখানে এই টপিকগুলো তুমি বের করে প্র্যাকটিস করবে। এবং আমার ফেসবুক পেজেও আমি তোমাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করেছি, সেখানে তোমরা আমার পোস্টগুলো দেখবে, পোস্টগুলো দেখলেই সেখানে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার MCQ পাবে, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই। আশা করব নেক্সট ক্লাসে তোমাদের সাথে গাণিতিক বুদ্ধিমত্তার আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।